চার মাইয়া চার জান্নাত পাইছি, এখন আর কোনো টেনশন নাই, 4টা জান্নাতের মালিক হয়ে গেছি। আপনি জান্নাতের মালিক হইছেন, মাইয়া চারটারে কিসের মালিক বানাইছেন? কয় গ্রামীণ ব্যাংকের মালিক। আছে না নাই? এরে নবীর আশিক ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা এরকম করেন কেন? দুরূদ শরীফ পড়ি, দোয়া করে দেই, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। ওখান থেকে আবার তারা জঙ্গলের মধ্যে, এক পাহাড়ের মধ্যে ফালায় দিছে। এমন ভাবে ফালাইছে এখন আর লড়াচড়া করতে পারে না, একেবারে হাত পাও কঠিন ভাবে বাঁধা। এই যুবক এখন নিরুপায় হইয়া পাহাড়ের গর্তের মাঝে কান্না করে, হে মালিক, এতদিন আমি এত মাস্তানি আর বাহাদুরি করেছিলাম, আমার টাকার অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, ডাক দিলে 10-20 জন নেতার সামনে পোলা বানাজি। আমার জনশক্তি, আমার ধনশক্তি, টাকার অভাব নাই, কিন্তু আজ আমি নিঃস্ব হয়ে গেলাম, লড়তেও পারি না, আমার এখন মরণাপন্ন অবস্থা চলে আসলো। জঙ্গলের পাহাড়ে যুবক, একার কেউ নাই, এমন ভাবে কান্নার আওয়াজ, আল্লাহ ছাড়া কেউ কান্নার আওয়াজ শুনে না। জঙ্গল আর পাহাড় এক পর্যায়ে কান্না করে বলে, আল্লাহ, আমার মা, আমার বাবা আমারে যদিও তাড়ায় দিছে, কিন্তু আজ আমার এই অবস্থা দেখলে মা সইতে পারত না, আমার বান ছুটায় দিত। আমার সেবা যত্ন করত। যুবকের এই কান্না দেখে আমার মালিকের কুদরতি অন্তরে জোশ এসে গেল। মায়ের আকৃতি ধরাইয়া একটা ফেরেশতা পাঠায় দিয়েছেন, বাবার আকৃতি ধরায় একটা বাবা ফেরেশতা পাঠায় দিলেন আমার আল্লাহ। গর্তের মধ্যে যাইয়া এবার মা বাবা হইয়া ফেরেশতারা খেদমত করতেছে। আর বাবার সন্তান, জীবনে অন্যায় কম করলি না, এখন কি মরবি না? ভয় কি নাই? তওবা করবি নি? কয়, মা আমি তওবা করব, জীবনে আর গুনাহ করব না, কোনদিন কারো উপরে জুলুম করব না, কারো চোখের পানির বরদোয়া নিব না। বান্দার হক আল্লাহ মাফ করবে না যদি বান্দা ক্ষমা না করে। এই ছাত্ররা, কিসের পাওয়ার দেখাইতে গিয়া মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি করো? পাওয়ার, পাওয়ার কই? পাওয়ারওয়ালা নমরুদ, কই পাওয়ারওয়ালা ফিরআউন, কই পাওয়ারওয়ালা সাদ্দাত, কই কারুন, কই আবু জাহাল? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়,
তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। নমরুদের মতো কত বড় বাহাদুর, গোটা দুনিয়াটারে চুইসা খাইছে। বাংলাদেশের মতো দুনিয়া, হ্যাঁ, গোটা পৃথিবীটাকে চুষে চুষে খেয়েছে নমরুদ। এই নমরুদ আল্লাহ যখন ধরা দিয়েছেন, কি পরিমাণ ফেরেশতার বাহিনী লাগছে নি, কথা বলে না, কি লাগছে? একটা অসুস্থ মশা নাকের ভেতর থেকে ঢুইকা মাথার তালুর মধ্যে গিয়া মাকে ফাঁকে বয়াবে একটা মিস কল দেয়, আর নমরুদের চান্দি গরম। নমরুদের মাথা গরম, কই ডাক্তার কই কবিরাজ, সুস্থতার কোনো ভালাই নাই। হঠাৎ করে একদিন জুতা কপালের লাগে লাইগে গেছে, তো মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ বলে এত ডাক্তার দেখাইলাম ঔষধ পাই না, আমার যে ঔষধ আমার পায়ের জুতার ভিতরে, আমি জানতাম না। কেমন সান কপাল যে জুতায় পাইছে ঔষধ। জুতা দিয়া মাথার ভিতরে একটু আঘাত করে, মাথা ঠান্ডা। যত জোরে বাড়ি মারে তত বেশি ঠান্ডা। জুতার বাড়িটা মারবে কে? নমরুদ বলে টাকা দিয়ে কর্মচারী রাখো, বেতন দাও, ওর কামই হলো খালি জুতার বাড়ি মারবে আমারে। কর্মচারী বাড়ি দেয়, জুতার বাড়ি দেয়, মনের মতো হয় না। কয় কর্মচারী জুতার বাড়ি জোরে দেখা এত শক্তি কই পামু? কয় যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ামু। কেমন সান কপাল। কই নমরুদের মতো বাহাদুর? একটা অসুস্থ মশা দিয়া নমরুদ ধ্বংস হয়ে গেল। ফেরাউন লোহিত সাগরের পানিতে চুবানি খাইয়া ধ্বংস হয়ে গেল। ওই আল্লাহ আসেনি? পাওয়ার কমে গেছে? আসলেই মনে হয় একটু কমছে, নাইলে ফিলিস্তিনের মুসলমানের এই অবস্থা কেন? ইসরায়েলের জালেমদের সাথে বুঝি আল্লাহ একটু ভাও করছে, ভিতরে ভিতরে ঐক্য করছে। ঐক্য কি আমগো হুজুরেরা মাঝে মাঝে ঐক্য করি না? বিএমপির সাথে ঐক্য হয়, আওয়ামী লীগের সাথে ঐক্য হয়। এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি, এখন তেমন বলি না কেন? ঐক্য হয়ে গেছে। এতদিন বিএমপির বিরোধিতা চলছে, এখন কেন চুপ? বলে ঐক্য হয়ে গেছে। আল্লাহ যে ইসরায়েলের কিছু কয় না, মায়ানমারের মানুষের কিছু কয় না, কয় ভিতরে ভিতরে আল্লাহ ঐক্য করছে। না না, আল্লাহ ঐক্য করেন নাই। আল্লাহ মুমিনের পক্ষে আছেন, থাকবেন, কিয়ামতেও থাকবেন, এখনো আছেন। কিন্তু মুমিন তোমার ঈমানের মধ্যে ভেজাল। তোমার ঈমানটারে মজবুত করো হে মুমিন। ঈমানটারে মজবুত করার জন্য যত উপকরণ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ উপকরণ হলো হালাল খানা ভেতরে ঢুকাও। কি খানা? হালাল টালাল বুঝি না, টোটাল বাড়িতে উঠেছি লোনের টাকায়, দোকানদারি ব্যবসা চলে সুদের টাকায়, আছে না? হায় হায়, দোকানের মধ্যে ব্যবসা করো কি? কয় হুজুর আমি ভিআইপি ব্যবসা করি, ভিআইপি মেহমানদের মেহমানদারি করি। কয় কি? কয় মদের বোতল। আর কি বলে? দামি দামি সিগারেট। যেই জিনিস খাওয়া হারাম তা বিক্রি করাও হারাম। বুঝেন না কিছু? যা খাওয়া হারাম তা বিক্রি করাও, তার ব্যবসা করাও হারাম। হায় হায়, ফিলিস্তিনের মধ্যে মানুষের কান্নার আওয়াজ। কই আমার আল্লাহ? নমরুদের যদি ধরতে পারে, ইসরায়েলের কেন ধরেন না? মায়ানমারের কেন ধরেন না? আল্লাহ কয় মুসলমান, আমি আল্লাহর গোলামি ঠিক মতো কর, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তোর সাহায্য করব।
কিন্তু তুই আমার গোলামি বাদ দিয়া এখন তুই মানুষ, আর একটা মানুষের গোলাম হয়ে গেছু। একটু টাকা পয়সা টান পড়লেই লোন উঠায়, হারাম খায়, সুদ খায়, কিস্তি আদায় করে, দৌড়ায় হারাম আনার জন্য। দোকানদারে একটা চায়ের দোকান দিবে, লোন উঠাইয়া দোকান দেয়। হারাম পণ্য, হারাম খানা বড় কঠিন। ইসরায়েলের বিরুদ্ধে এত আওয়াজ, এত আওয়াজ, এত আওয়াজ। এক সময় আমার দেশের সব ওলামায়ে কেরাম বাটা কোম্পানির বিরুদ্ধে স্লোগান দিয়া ময়দানে নামলেন। অথচ বাটা জুতা আছে না নাই? বলেন না কেন? আমি কথা কম বলার চেষ্টা করি, এক সময় বলছি কিন্তু স্যাদা হয়ে যায় বলার কারণে। বলছিলাম ঘরের থেকে আরএফএল কোম্পানির সব নামায় দাও, বদনা বালতি নামাও। কিছু কিছু হুজুরেরাও তাল মিলে তখন আমারে বাজে কথা বলছে। আমি বললাম এই কাদিয়ানীদের পণ্য আরএফএল, এরপরে আরো যত পণ্য আছে এগুলো বন্ধ করো। কিন্তু তখন যারা আমাকে একটু আঙ্গুল দিয়া বাজে কথা বলছে, আমি বলেছিলাম এদের চিহ্নিত করে নাও, এরা কাদিয়ানীর দালাল। ইসরায়েলের পণ্য আছে না নাই? কি আছে? ঠান্ডা। এই মিয়া তুমি ওই 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 কোকা-কোলা খাও কেন? তোমার জন্য আমার মাওলা কত দয়া কইরা দেখছো নি ডাবের পানি রাখছে। কত প্রচন্ড গরম, কিন্তু ডাবের গাছে গিয়ে ডাব পাইরা দেখ 40 পয়েন্টের সেলসিয়াসও যদি গরম হয়, ডাবের পানি গরম নাই। পানিটা কেমনে রাখছে দেখছেন নি? আরে মাওলা পানিটার উপরে রাখছে হাড্ডি, আরে গোশত দিয়া আটকায় দিছে নারিকেল, এর উপরে আবার হাড্ডি, এর উপরে আবার পশম, এর উপরে আবার চামড়া। হ্যাঁ, আমগো দেশে গেলে পানির ভিতরে আয়রন, পানি পান করা যায় না। কোথাও গেলে লবণ লবণ লাগে, পান করা যায় না। ডাবের পানি এমন এক আল্লাহর দেওয়া নেয়ামত, সারা দুনিয়ার মানুষের জন্য এটা সকলের মুআফিক, সবার মনের মতো তৃপ্তিদায়ক একটা পানি। এর মধ্যে আল্লাহ মজা ঢুকাইছেন, শরীরেরও রোগের ঔষধ রাখছেন। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নেগাহদার। সালাক তো বাঙালি কয় ডাব তো সুন্দর, কিন্তু কিনতে তো টাকা লাগে বেশি, কোকো কোলায় তো কম টাকা। ঠিক নি? কিন্তু বুঝো ডাবের পানি বেশি টাকা দিয়া খাইলেও তোমার রোগ হবে না, আর কম টাকার কোকো খাইয়া এমন রোগ হবে হাজারো ডাবের টাকা ঔষধে চলে যাবে। এরপরও কি কোকো কোলা বন্ধ হইব নি? কথা হয় না। প্রয়োজনে দেশ থেকে হুজুর তারায় দাও, মাদ্রাসা বন্ধ করো, তারপরও কোকো বন্ধ করা যাবে না। এই যে বয়ান চলতেছে, এনবি সবাই ঠিক ঠিক কয়, এমন ফিডা দরকার। এনবি চিল্লাইতেছে ঠিক ঠিক। কে আপনাকে আশেপাশে দোকানে বেছে না? এই ঠিকের ভ্যালু রইল কই? আপনারা তো ঘামে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা লয় কি সেভেন আপ হবে না, কয় ওই যে ছোট ছোট মজু মজু কি আছে নাকি, এটি হবে না। কি এনো কোকো কোলা, হ্যাঁ চলবে চলবে। এবং কিছু কিছু আল্লাহর বান্দারা এটাকে পেটে ঢুকানোর জন্য একটু সান্ত্বনামূলক বাণীও দেয়, তেমন ক্ষতি টতি নাই। হায় হায়, ইসরায়েল ইহুদি আমাদের বন্ধু না? কয়দিনের জন্য শত্রু? চিরদিনের জন্য শত্রু। আজও শত্রু, কালও শত্রু, কিয়ামতেও শত্রু। ওরা আমার রাসূলের
দেহ মুবারক চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে ইহুদি। হাজার মাদ্রাসা, লাখো লাখো কোটি মাদ্রাসা, আলেম ওলামাকে জমিন থেকে বিদায় করেছে ইহুদি। যদি তোমার ঈমান বলে ওদের সাথে আমাদের বন্ধুত্ব হয় না, তাহলে শপথ করো ওদের পণ্য এই হাতে গ্রহণ করব না। একটু আস্তে কম। আল্লাহ কবুল করেন। এরে আল্লাহর গোলাম, এবার আসি একটু আয়াত নিয়ে কথা বলা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা তো সবাই পারেন, পারেন না? কথা বলেন না কেন? হারা দেশে চিল্লে আমাকে বরিশালে দিও কি এরকম ঝামেলা? কথা কইব এমনি জগৎ জনমের কথা নিষেধ করলো, হ্যাঁ কথা লাগে না। এরপর একটা কথা কইব, ঘুমের ভিতরেও কথা। আর যেখানে প্রয়োজন হ্যাঁ কথা নেই, আর যেখানে লাগে না দোকানে বইয়ে দেখবেন কিছু মানুষ আছে চাপাবাজি কইরা ফাও খাওয়ার তালে থাকে, আছে না? আওয়ামী লীগের একজনের ভাইলে কয় বিএনপি তো জীবনের তরে শেষ, দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে, এটির অস্তিত্ব নাই। আওয়ামী লীগ লোকটা খুশি হইব না? খুশি হয়ে এই দোকানওয়ালায় সুন্দর করে দুধ চিনি বেশি দিয়ে চা দাও, মারলো এক কাপ ফাও। হ্যাঁ, বিএনপির যখন একটা আইছে কয় নৌকা শেষ, এমন কিছু কইছে ও বিএনপি ওলা খুশি হয়ে হুদা চা না একটা বনরুডিও দাও। এরকম চাপাবাজি কইরা 12 কাপ চা খাইয়া 6টা রুটি খাইয়া এবার বয়ে রয়েছে কারে ধরবে। হঠাৎ করে চায়ের দোকানে গেছে স্কুলের হেডমাস্টার, হে গিয়া চা খাইতেছে। এবার কয় স্যার আপনি আমার চিনেননি? কয় না আমিও চিনি না, আমার আব্বাও চিনে না। কয় সর্বনাশ, আমার চিনেন না? আমি সৌদি আরবে 5 বছর ছিলাম, আর কুয়েতে ছিলাম 3 বছর, কাতারে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম। স্যারে কয় স্যার শিক্ষিত মানুষ তো, তাহলে তো বহু ভূগোল সম্পর্কে আপনার অনেক ধারণা। কয় হ্যাঁ 4 বছর ছিলাম। স্যার শুনে কয় এতক্ষণ যে চাপাবাজি শুনলাম এ তো সব ভুয়া। স্যারে চাটা কোনো অর্ডার দেয় না, স্যারের কাছে ধরা খায় গেছে চাপাবাজি। রহমতের নবীকে আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। কথা শেষ নারস? হ্যাঁ আমি আপনাকে পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। এখানে কেউ তরজমা করে উভয় জগতের জন্য রহমত, আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ আমি বললাম না। জগৎ তো উভয় না, জগৎ সমূহ। কারণ রূহের জগৎ একটা আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, আলমে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের একটা জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের একটা জগৎ আলাদা। উভয় না অনেক, এজন্য তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ কেন বললেন নবী আপনাকে পাঠাই নাই? হ্যাঁ পাঠিয়েছি রহমত করে। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট বলতেই তো পারতেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম। উম্মতের ডাক দিয়া কয়, ও নবী উম্মতের জানায় দেন, ওদের জেহেনটাকে আমি খালি করে সাফ করে ঢুকাইলাম। তোমার নবী এমন এক নবী যার শুরু শেষ পুরাটাই রহমতে ভরপুর। নবীর পুরাটাই রহমত। এই জন্য নবী প্রথমেই কয় সব উম্মত জান্নাতে যাবে, সব উম্মত জান্নাতে যাবে। মায়া মায়া আওয়াজ। আর আমার আল্লাহ প্রথম আওয়াজ দেয় গরম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষ জাহান্নামী, 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 সব মানুষ। কে কয়?
আল্লাহ, আল্লাহর আওয়াজ প্রথম গরম, এরপরে কয় কিন্তু সবাই জাহান্নামী না, 4 গুণওয়ালা যারা তারা জান্নাতি, যাদের ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, শিরিক নাই, বেদাত নাই। আর আমার নবী রহমতের নবী, প্রথম নবীর আওয়াজ হলো সব উম্মতেরা জান্নাতি জান্নাতি। কয় নাকটাই না ঘুমাইস না, রেড সিগন্যাল আছে। কয় কি? কয় আমারে যদি কেউ না মানে তার খবর আছে। বুঝেননি কিছু? রহমতের নবী, কেমন মায়ার নবী, রহমতের নবী। আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, পরকালের জন্য নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জন্য নবী আলাদা রহমত, জান্নাতের জন্য নবী আলাদা রহমত, জাহান্নামের ওই জগতের জন্য নবী আলাদা রহমত, রূহের জগতের জন্য নবী আলাদা রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আলাদা রহমত। আমি 2-4 মিনিট শুধু দুনিয়ার জগৎ নিয়ে কথা বলবো। রূহের জগতে নবী কেমনে রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। আমি দুনিয়ার জগৎ নিয়ে 2-4টা কথা বলি। আল্লাহর নবী দুনিয়ার জন্য কেমন রহমত, বলে আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, শুধু মানুষ না, পশুর জন্য নবী রহমত, জিনের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী আলাদা রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত। মুমিনের জন্য নবী যেমন রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত। পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত, গর্তের পিপিলিকার জন্য নবী আলাদা রহমত। নবী শুধু রহমতই রহমত, পুরাটাই রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহর নবীরে বানাইলেন রহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক হয়ে আছেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, সুলাইমান নবী আল্লাহর বন্ধু, ইসহাক নবী আল্লাহর বন্ধু, ইসমাইল নবী আল্লাহর বন্ধু। সব নবীরা কার বন্ধু? মুহাম্মদ কার বন্ধু? আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা কি জানোনি? সব নবী রাসূল হলেন আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নেই? সব নবীরা কার আশিক বলেন? আল্লাহ কার আশিক? নবীর আশিক। ব্যবধান আছে না নেই? মায়ার নবীকে আল্লাহ এমন পবিত্র বানাইয়া জমিনের মধ্যে পাঠাইলেন। নবীজি এমন পবিত্র, এমন পবিত্র, এমন পবিত্র। আম্মা জান আমেনা বলেন, আমার গর্ভে মোহাম্মদ আসছে, আমি স্বপ্ন যোগে অনেক আলো দেখতে পাইলাম, আমি নূরের আলো দেখলাম, কেসরার রাজপ্রাসাদ গুলো আলোকিত হয়ে গেল। আমার সন্তান দুনিয়াতে আসছে খতনাকৃত অবস্থা, আমি কোনো ব্যথা পাই না। মহিলাদের বাচ্চা আসলে কত না বমি বমি ভাব, অসুস্থতা, আমার কোনো তা কিছুই হয় নাই। রহমতের নবী আসছেন রহমত নিয়া, আমার কোনো কষ্ট অনুভব হয় নাই। রহমতের নবী আসিয়া আল্লাহর শুকর আদায় করেছেন। দুনিয়াতে আসার পরে রহমতের নবী আল্লাহর শুকর আদায় করেছেন। নবী কোনদিন উলঙ্গ হন নাই, শিশু বেলাতেও নবী উলঙ্গ হন নাই। রহমতের নবীর আল্লাহ এমন করে পাঠাইছেন, দুনিয়াতে আসার আগে তার আব্বা নাই, 6 বছরে আম্মা নাই, আপন যারা আত্মীয় সবাই দুশ্মন হয়ে গেল। এমন একটা জায়গায় নবীকে পাঠাইছেন যেই জায়গার মানুষগুলো চূড়ান্ত খারাপ। কন্যা সন্তান হলে বাবা হইয়া সন্তানটারে পাথর চাপা দিয়া জ্যান্ত মেরে ফেলে, কত খারাপ। কন্যা হলে বাবা কষ্ট পায়, নারীদের পছন্দ করে না। বর্তমানেও কিছু কুলাঙ্গার জমিনে আছে, তারা মেয়ে সন্তান হলে মনে কষ্ট, বউয়ের সাথে কথা কয় না। এরকম কুলাঙ্গার আছে না নাই? অথচ রহমতের নবী বলেন
আমি এত বড় দামি একজন রাসূল, রহমতের নবী আমি, আমার একটা ছেলেও নাই, আমি নবী 4 কন্যার বাবা। খারাপ লাগতেছে না? নবীও 4 কন্যার বাবা, একটা ছেলে নাই। নবী বলেন আমি নারীদের সম্মান বাড়ায় দিলাম, কন্যা সন্তানদের মর্যাদা বাড়ায় দিলাম আল্লাহর হুকুমে। ও সন্তানের মা বাবা, কন্যা যদি পাও শুকর আদায় করিও, একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে। 2 কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। 3টা মেয়ে সন্তান পেয়েছো, 3টা জান্নাতের মালিক। বাবাই খুশি না বেজার এই কথা শুনে? क्यों बुरा मियाँ ছেলে মেয়ে की किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअती बाहुजूरे दिन न कर दम ताअती। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, এই কলেজ ময়দানে আপনার গোলাম, আপনার মুমিন আশিকেরা হাজির হয়েছেন। উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামরা আয়োজন করেছেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের এই মেহনত আপনি কবুল করে নেন, উলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছেন কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে আবেদা পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, এ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ কুদরতের চাদর দিয়ে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন। ঘরে ঘরে শান্তি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব সবাইকে আপনি দিনের খাদেম বানায়া দেন।